নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এই প্রথমে টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল। সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিল সেই সময়ে রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড। সেটা কারা? সেটা হচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং যারা নিজেদের যোগ্য ক্লেম করছে তারাও এসেছিল, যারা নিজেদের অযোগ্য বলে মনে করেছিল বা করেননি তারাও এসেছিল, সকলে এসেছিল। আলটিমেট সুপ্রিম কোর্টও এই নির্দেশ দিয়েছিল যে হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে, এবং গোটা সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছিল। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশকেই অটুট রেখে কিছুটা মডিফাইড করে নতুন করে জাজমেন্ট দিয়েছিল। অর্থাৎ টাকা ফেরতের নির্দেশটা ইনট্যাক্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা টাকা ফেরতের কোনো প্রকার পদক্ষেপই করেনি। তারপরে আমরা আদালতে কেন কন্টেম্প্ট করি, সুপ্রিম কোর্টে শেতাবুদ্দিন কন্টেম্প্ট করে। সেই শেতাবুদ্দিনের কন্টেম্প্ট মামলা সাপেক্ষে লাস্ট ডিসেম্বর মাসে জাস্ট একটা কমিউনিকেশন করে রেখে দিয়েছিল ওই সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলোকে, যে ওই টাকা ফেরতের জাস্ট ওই এসএলপির ওই যে কপিটা, সেই জাস্ট কন্টেম্প্টের ওই নাম্বারটা উল্লেখ করে বলে দিয়েছিল যে পদক্ষেপ নাও, কিন্তু কাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, কিভাবে পদক্ষেপ নেবে কিচ্ছু বলেননি। নতুন সরকার গঠন হওয়ার পরে আপনারা দেখেছেন যে নোটিফিকেশন দিয়ে সকলকে কমিউনিকেট করে যে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এবং সেই কন্টেম্প্ট মামলা, শেতাবুদ্দিনের কন্টেম্প্ট মামলা সহ এই নির্দিষ্টভাবে মেনশন করেই বলেছেন টাকা ফেরতের উপযুক্ত পদক্ষেপ নিতে।